Number 136 is added to 5b7 and the sum obtained is 7a3, where a and b and integers. 7a3 is completely divisible by 3. The only possible value of b each. খুব ভালো অঙ্ক। এখানে কি বলছে দেখো, যে একটা সংখ্যা 136, এটা 5b7 এর সঙ্গে যোগ করা হয়েছে। যোগফল কত বলছে? 7a3, যেখানে a আর b দুটোই হচ্ছে পূর্ণ সংখ্যা। আর কি বলেছে, যে 7a3 হলো সম্পূর্ণরূপে 3 দ্বারা বিভাজ্য। তাহলে b এর সম্ভাব্য মান কত? একমাত্র মান মানে একটাই মান সম্ভব, সেটা কত? দেখো, এই ধরনের অঙ্কগুলো যদি একটু প্র্যাকটিস করো তাহলে দেখে অ্যান্সার করতে পারবে। আমি এখানে লিখছি, তোমরা একবার দেখে নাও আর পুরো ক্যালকুলেশনটা মাইন্ডে করার চেষ্টা করবে। প্রথমে কত আছে? 136, এর সঙ্গে কি করা হয়েছে? 5b7, এটা যোগ করা হয়েছে। আর রেজাল্ট কত বলছে? 7a3। এই 7a3 এই সংখ্যাটা কত? 3 দ্বারা বিভাজ্য। এবার মনে করে দেখো, কোনো সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তার মানে কি হবে? তার এই অঙ্কগুলোর যোগফলও 3 দ্বারা ভাগ যাবে। অঙ্কগুলোর যোগফল এখানে কত? 10 প্লাস a। এবার 3 দ্বারা বিভাজ্য হতে গেলে এর কটা মান সম্ভব বলো তো? প্রথমে দেখো 12 হতে পারে, তাহলে এর মান কত তখন? 2। টোটালটার মান 15 হতে পারে, তাহলে এর মান তখন কত হবে? 10 5 15। আরেকটা কত হতে পারে? টোটালটা 15 3 18, তাহলে 10 তো আছে, এর সঙ্গে আর কত যোগ হবে? 8। তাহলে বুঝতে পারলে এর 3টে মান পসিবল, একটা 2, একটা 5, একটা 8। এবার এই যোগফলটা ভালোভাবে লক্ষ্য করো। প্রথমে কি আছে? 6 আর 7, এই দুটো যোগ হয়ে কত হয়েছে? 13। 13 3 নামলো, উপরে কত ক্যারি থাকবে? 1। তাহলে 3-এর সঙ্গে 1 যোগ করলে এই পার্টটা কত হচ্ছে? 4। এবার 4-এর সাথে b যদি যোগ করো সেটা a রেজাল্ট দেবে। দেওয়ার পরে বাম দিকে দেখো, 5 আর 1 6 হওয়ার কথা, কিন্তু 7 হয়েছে। তার মানে এখানে কি বোঝাচ্ছে? যে এখানেও হয়তো 1 ক্যারি আছে। ঠিক আছে, তাহলে এখানে কি আর্গুমেন্ট পেলে? যে 3-এর সঙ্গে যদি b যোগ করো এটা হবে গ্রেটার দেন 10, সেই জন্যই শেষে এই ক্যারিটা এসছে। এবার এর ভ্যালুগুলো একটু মনে মনে কল্পনা করো। প্রথমে যদি 2 ধরা হয় তখন b এর ভ্যালু কত হবে? উপরে তো 3 1 4 আছে, 4 কতই 12, 4 8 12। তাহলে আমি এখানে লিখছি এর মান যখন 2 হবে b এর মান তখন কত? 8। তাহলে 4 আর 8 12 হয়ে 1 দেখো ক্যারি যাচ্ছে, এই 1 এই 1 2, 2 5 7, অর্থাৎ কি এই ভ্যালুটা স্যাটিসফাই করছে। এরপর মনে করো এর ভ্যালু কত নিলাম? 5। 3টে ভ্যালু হতে পারে এখানে দেখলে, 2 5 আর 8। তো এর ভ্যালু যখন 5 নেব, বি এর ভ্যালু কত হচ্ছে দেখো তো? উপরে তো 3 আর 1 ক্যারি 4 হচ্ছে, 4-এর সঙ্গে কত যোগ করলে 5 হবে? 1। তখন বি এর মান 1 হবে। তো বি এর মান যদি 1 হয় তাহলে মাঝের এই যে দুটো সংখ্যা 3 আর বি, এই দুটো কিন্তু 10-এর থেকে বেশি হবে না, তাহলে এই কেসটা পসিবল নয়। আর একটা কি আছে? এর মান যদি 8 হয় তখন বি এর মান কত হবে? 4। 3 1 4, 4 4 8। এবার বি এর মান 4 ধরলেও পরের ক্ষেত্রে কিন্তু 1 ক্যারি যাবে না, সুতরাং এটাও হবে না। সঠিক উত্তর a সমান 2, b সমান 8। প্রশ্নে কি চেয়েছে? বি এর সম্ভাব্য মান কত? সঠিক উত্তর হবে অপশন সি। একটি 3 অঙ্কের সংখ্যা 5 9 3 আর একটি 3 অঙ্কের সংখ্যা 4a5 এর সঙ্গে যোগ করা হলে একটি 4 অঙ্কের সংখ্যা 107b দেয়, যা 11 দ্বারা বিভাজ্য। তাহলে a মাইনাস b এর মান কত? খুব ইজি প্রশ্ন। প্রথমে কি বলছে? 5 9 3, তার সঙ্গে কি যোগ করা হয়েছে? 4a5। রেজাল্ট কত দিচ্ছে? 107b। এ আর বি এর মান বার করতে হবে। প্রথমে দেখো 3 5 8, এটা তো যোগ, 8 মানে কি? বি এর মানটা কত হচ্ছে? 8। এখানে আমি লিখছি বি সমান 8 পেলাম। এবার এই 2 নম্বর ক্ষেত্রে দেখো, উপরে 9 আছে, তারপরে এ আছে, রেজাল্ট কত দিচ্ছে? 7। আর এরপরে দেখো 5 4 9 হবে, কিন্তু 10 আছে, তার মানে কত? এখানে 1 ক্যারি হচ্ছে।
অর্থাৎ এই যে সেকেন্ড ধাপটা আছে 9 + a, এটা হচ্ছে গ্রেটার দ্যান 10। তো 9-এর সঙ্গে কত যোগ করলে 7 হবে আর সেটা 10-এর থেকে বড় হবে? অবশ্যই 8। 9 8 17। তাহলে বি এর মান আগে 8 পেয়েছো, এ এর মান কত পেলে 8, এদের ডিফারেন্স কত? 0। সঠিক উত্তর অপশন এ। একটি 3 অঙ্কের সংখ্যা 4a3 আর একটি 3 অঙ্কের সংখ্যা 984 এর সঙ্গে যোগ করা হলে একটি 4 অঙ্কের সংখ্যা 13b7 দেয়, যা 11 দ্বারা বিভাজ্য। a প্লাস b এর মান। প্রথমে কত বলেছে? 4a3, তার সঙ্গে কত যোগ করছো? 984। যোগফলের রেজাল্টটা কত দিচ্ছে? 13b7। এবার দেখো ডান দিকে 3 4 7, এটা যোগ করছো, 7 এখানে দেওয়া আছে। বাম দিকে দেখো 9 4 13, 13 দেওয়া আছে, মানে এখানে এক কারি হচ্ছে না। অর্থাৎ এই যে 2 নম্বর জায়গাটা আছে a + 8, এর মান কিন্তু 10-এর থেকে বেশি হবে না। আচ্ছা, এখান থেকে কি b এর মান বার করা সম্ভব? কি বলেছে দেখো, 13b7 এটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য। এবার কোনো সংখ্যা 11 দ্বারা বিভাজ্য, এর নিয়ম কি ছিল? অল্টারনেটিভ মেথডটা মনে করো। বিজোড় পজিশনের সংখ্যাগুলোর যোগফল আর জোড় পজিশনের সংখ্যাগুলোর যোগফল সমান হবে। এবার এটার মান কত? 10। তাহলে b + 1 এর মানও অবশ্যই 10 হবে। এবার একটা 1 মানে b এর মান কত? 9। এবার দেখো a + 8 এর মান যদি 9 হয়, তাহলে a এর মান কত হবে? 8 এর সঙ্গে a যোগ করছো, তার মানে a এর মান হবে 1। তাহলে আমরা কি পেলাম? b এর মান হচ্ছে 9, a এর মান হচ্ছে 1। কি চেয়েছে? যোগফল। এদের যোগ কত? 10। তো সঠিক উত্তর হবে অপশান এ। দেখো এই ধরনের অঙ্কগুলো লেখারও প্রয়োজন নেই। তোমাকে এই টোটাল রেজাল্টটা কত বলছে? 13b7 বলছে এটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে এই অল্টারনেটিভটা তোমরা এখানেই তো পেয়ে যাচ্ছ, যে 7 3 10 আর b আর 1 10, তার মানে b এর মান কত? 9। এবার যোগ করছো কার সঙ্গে? 4a3 আর 984। b তো মাঝখানে আছে, আর মাঝখানের সংখ্যাগুলো দেখো 8 আর এখানে a। তো 8-এর সাথে কত যোগ করলে 9 হবে? 1 যোগ করলে। তার b এর মান 9 পেলে a এর মান পাচ্ছ 1, টোটাল হচ্ছে 10। এটাও ওই আগের মতোই অঙ্ক। তোমাদের হোমওয়ার্ক থাকলো, কমেন্ট করে জানাও যে 5-10 সেকেন্ডের মধ্যে দেখেই উত্তর করতে পারছো কিনা।